আমি আমার পরিবার নিয়ে কিছু কথা বলতেছি। যার কথা না বললে এই অনুষ্ঠানের পরিপূর্ণতাই অপরিপূর্ণ হয়ে যাবে। আমি বিশেষ করে বলতে চাই আমার বড় আম্মার কথা, যিনি ছিলেন আমাদের পরিবারের বটবৃক্ষ, যার ছায়াতলে আমরা সবাই বড় হয়েছি। মানে আমি বিশেষ করে ছোটবেলায় দাদু হারাইছি, দাদুরে পাই নাই, নানু হারাইছি, নানুরে পাই নাই, কিন্তু এই সব কিছু ভালোবাসা বড় আম্মার কাছে পাইছি, যার কাছে আসলে কখনো মানে মুখ কালো হয়ে আসলেও হাসি মুখে ফিরে যেতে হতো। আমি আমার আম্মাকে যখন হসপিটালে ছিলেন, যখন অসুস্থ ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত বলতেন বাসার সবাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, প্রত্যেকটা দিনে এই কথা বলতেন। আমরা চাই আমি এবং উনি ছিলেন একজন নিরহংকারী মানুষ এবং ভালো মানুষ। আমি ছোট থেকে বড় হয়েছি, বড় আম্মাকে কখনো দেখছি না মেজ ভাইকে বড় ভাইকে একটা খাবার দিতে এবং আমার এটা দেন না, বরঞ্চ আমাদের একটা দিন ভাই যা উনি সবাইকে একটা মাছ ভাজি দিল, সবাইকে এগিয়ে দিতে। এই যে মহৎ গুণের অধিকারী আমি আমার এই জীবনে তো ভালো মানুষ কোনো আর দেখি নাই। বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই শ্রদ্ধেয় শাহ আলম ভাইকে, যিনি আমার জীবনে কিছু এত দূর আসার পিছনে ভাইয়ের অবদান অনেক। আমি একটা জিনিস বলতে চাই, পরিবারের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। এবং আমি যখন ফার্স্টের দিন ক্লাসে যাই 2015 সালে, তখন আরও ভাই বাবা চাচা কাউরে কলেজে ফার্স্টের দিন নিয়ে যায় নাই, আমার মেজো ভাই একমাত্র ব্যক্তি আমার ক্লাসে নিয়ে গেছিলেন। আমার এই দিনটার কথা এখনো মনে আছে, আমি এখনো ভুলতে পারি না। ভাই আমার একটা কথা বলছিলেন, ভালো মানুষ হতে হবে এবং সৎ মানুষ হতে হবে। তো আমি ভালো মানুষ হয়ে একটা কথা বলতে চাই, ভালো মানুষ সবাই, কিন্তু মন হৃদয় দিয়ে সবাই ভালো মানুষ হয় না। আমি বিশেষ করে বলতে চাই বড় ভাই জহিরুল আলমের কথা, তিনি আমাদের পরিবারের সবাইকে যেভাবে আগলে রেখেছেন, যেভাবে ভালোবাসা দিয়ে রেখেছেন, আমার মনে হয় না। আমি অনেক জায়গায় থাকছি, আমি ক্লাস 6 থেকে বাড়ির বাইরে থাকছি এবং অনেক মানুষের সাথে চলাফেরা করছি, কিন্তু এইরকম মানুষ আমি কোথাও পাই নাই। এবং ভাই আমাদেরকে যেভাবে আগলে রেখেছেন এবং সব কিছুতেই সাপোর্ট করে, আমরাও সবাই ভাইয়ের আদেশ উপদেশ এবং কথাগুলো মেনে চলার চেষ্টা করবো। আমরা অনেক সময় রাগ করি বড় ভাইয়ের উপরে, বলতে পারি আমরা অনেক ছোট, তখন বলতে অনেক রাগ দেখেন, অনেকে সব কিছু এখন বুঝি ভালোর জন্যই বলেন। যদি ভাই আজকে একটা শাসন না করতাম তাহলে আমি আজকে অন্য কিছুতে চলে যেতাম, যদি ভয় না থাকতো এবং ভালোবাসা না থাকতো। আমার সাথে অনেক বন্ধুরা আছে, 95% বন্ধুরা এখানে যারা যারা আমার ভাতিজা এবং ভাগিনা যারা আছে, অনেকে আমার বন্ধু বান্ধব সিগারেট খায় এবং অন্যান্য নেশা পানি খায়। এটা ভার্সিটিতে আমার ভাতিজা 2 জন আছে, দেখবেন সবাই বন্ধু বান্ধব যখন ঢাকাতে যাই বা কেউ থাকবো না আশেপাশে, তখন অনেকেই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। ওই যে আমাদের একটা পরিবার থেকে যে একটা শিক্ষা ছিল, ওই শিক্ষাটাই আমরা এখন পর্যন্ত আমি বিলিভ করে বলতে পারি এখনো আমি একটা সিগারেট একটা নেশাদ্রব্য আমি খাস করে দিই, কিন্তু আমার বন্ধু বান্ধব 90% মানুষের এই ক্লাসের মধ্যে বাইরে মিলে সবাই সিগারেট পার্টি দিত, আমরা বলতে তোরা কেন খাস না। ওই যে আমার একটা কি ছিল, ভাইয়েরা কষ্ট পাবে এবং পরিবারের সবাই কষ্ট পাবে, ওই যে একটা মানে আমার ভিতরে মানে সম্মান এবং ওটা ভালোবাসা, এটাই মানে ভয় না। আমরা একটা জিনিসকে ভয় পাই, এই ভয়ে এটা পিছনে আমি এখন সামনে থেকে একটা পিছনে একটা, এইরকম না। একটা মানুষের ভালোবাসতে হৃদয় থেকে ভালোবাসতে এবং পরিবারকে যদি ভালোবাসতে হৃদয় দিয়ে, মানে পিছনে গিয়ে এখন ভাইয়ে মানে দেখে ফেলবে, মানে সামনে দেখে ফেলবে পিছনে দেখবে না, এইরকম কাজ করলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এবং পরিবারের যারা মানে বয়স্ক এবং বড়রা যারা আছে এবং সবাই চায় ছোটদেরকে মানে ভালো কাজের এই প্রতি উৎসাহিত এবং তাদের ভালো ভবিষ্যৎ চাই। এবং আমি একটা জিনিস প্রাউড ফিল করে বলতে পারি, আমি আমার বাবা চাচা অনেক বয়স হয়েছে এবং ওনারা যখন আমার বড় চাচার সামনে গিয়ে চেয়ারে বসে নেয়, যখন ওই জিনিসগুলো আমি অনুভব করি, তখন আমি ওই যে একটা মানে শিক্ষা, পারিবারিক শিক্ষা, এই আমি এখন পর্যন্ত আমি অনেক বাংলাদেশের অনেক জায়গায় গেছি, প্রায় 6-7টা বিভাগে গেছি এবং অনেক জায়গায় গেছি, কিন্তু ওই যে এখনো মানে ওই যে শিক্ষাগুলা, আদব কায়দা মেন শিক্ষা পরিবার থেকে, পরিবারই মানুষের
মানুষের জীবনে মানে একটা প্ল্যাটফর্ম, মানে শিক্ষা গ্রহণ, মানে শিক্ষা প্রতিষ্ঠান তোমার বড় বড় ডিগ্রি দিবে, অনেক ডিগ্রি দাঁড়িয়ে দেখছি মানুষ পিএইচডি করে আসছে, 4টা 5টা পিএইচডি, ভাই ভাই সম্পর্ক না, বড় ভাইকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না।